অলরাইট। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে আলোচনা করব ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিয়ে। ঠিক আছে? ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে তো নাকি? আচ্ছা, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর এগুলো হচ্ছে তোমার এনার্জি স্টোরেজ এলিমেন্ট হিসেবে কাজ করে। তো এখন আমাদেরকে আমি আশা করব যে তোমরা কিছুটা হয়তো পড়ে ফেলছো। তো আমি কয়েকটা প্রবলেম তোমাদের সলভ করে দেখাবো আর কি, যে জিনিসগুলো তোমাদের জানা লাগবে আসলে। আচ্ছা, তো তোমরা মোটামুটি সিরিজ প্যারালাল কানেকশন তোমরা দেখছো রেজিস্টরের জন্য। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা সিরিজ প্যারালাল কানেকশন যদি হয়, তাইলে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা ইকুইভ্যালেন্ট যে ইন্ডাকট্যান্স সেটা আমাদের প্রায়ই বের করার প্রয়োজন পড়ে। অলরাইট, তো আমরা ফার্স্ট একটু দেখে নিব যে যদি ক্যাপাসিটর গুলা প্যারালাল কানেকশনে থাকে বা সিরিজ কানেকশনে থাকে, সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা ইকুইভ্যালেন্ট যে ইন্ডাকট্যান্স সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তোমরা লেকচার নোট সাথে নিয়ে বসতে পারো কিন্তু, তাইলে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, এখন এই সার্কিটে আমরা দেখতেছি যে ক্যাপাসিটর দুইটা প্যারালাল কানেকশনে আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিভাবে ক্যালকুলেট করব? সি ইকুইভ্যালেন্ট হচ্ছে C1 প্লাস C2 হবে। এখানে লেখা আছে না ভালো করে? অলরাইট, আর যদি তোমার প্যারালাল কানেকশনে থাকে, এটা হচ্ছে প্যারালাল কানেকশন, যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে আমরা কি করব? অ্যাড করব দুইটার ক্যাপাসিট্যান্সটা। আর যদি তোমার সিরিজ কানেকশনে থাকে, যেমন ধরো একটা সার্কিট, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম যদি সিরিজ কানেকশন থাকে তাহলে ইকুইভ্যালেন্টটা কি কত হবে? ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে C1 C2 ডিভাইডেড বাই হচ্ছে C1 প্লাস C2। অলরাইট, আচ্ছা, আর যদি ইন্ডাক্টর আমরা ইউজ করি সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের অনেকটাকে রেজিস্টারের মতোই হবে। ঠিক আছে, আমরা কি করব? আচ্ছা স্যার, অনেকে মনে হয় পাসওয়ার্ড চাচ্ছে ঢুকতে গেলে। পাসওয়ার্ড লাগবে না কিন্তু, আমি কিন্তু পাসওয়ার্ড ইয়ে করি নাই, মানে পাসওয়ার্ড ছাড়াই তো তোমরা ঢুকতে পারছো, তাই না? জি, অনেকে বলতেছে আর কি। পাসওয়ার্ড লাগবে, লাগার তো কথা না, এখন পাসওয়ার্ড দেইনি। আচ্ছা, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে বলতো? ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি সিরিজ কানেকশন থাকে দুইটা ইন্ডাক্টর, সেক্ষেত্রে আমরা সিম্পলি যোগ করে দিব, অ্যাড করে দিব। আর যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সরি ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স আমরা কিভাবে করব? L1 L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2, এভাবে বের করতে হবে। অলরাইট, আচ্ছা, তো আগে বলছিলাম যে এগুলা হচ্ছে কি করে এনার্জি স্টোর করে রাখতে পারে, কিন্তু এনার্জি স্টোর করার ওয়েটা দুইটা স্টোরেজ এলিমেন্টের জন্য কিন্তু দুইভাবে হয়। অলরাইট, তো আমি সেই ডিটেইলস আলোচনায় আর যাব না। আমি আশা করবো যে তোমরা বই থেকে পড়ে নিবা, হ্যাঁ, কারণ এত কিছু আলোচনা করলে আসলে হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু বেসিক জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে রেসপন্সটা কিভাবে করে ক্যাপাসিটর গুলা সার্কিটে।
আচ্ছা, আমরা যদি দেখি তাহলে ওভার দ্য টাইম বিটা হচ্ছে আমার ক্যাপাসিটর অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্সটা হয়, ঠিক আছে, আমি ধরে নিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটরে যে চার্জটা জমা আছে সেই চার্জ মানে ইনিশিয়ালি আমি ধরে নিছি যে একটা ডিসচার্জ ক্যাপাসিটর সেটাকে চার্জ করা হয়েছে, এবং চার্জ করার ফলে সেটা কি হয়েছে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ আমরা পাইছি, ধরো সেটা হচ্ছে ভি নট, ইনিশিয়াল ভোল্টেজ যেটা, ঠিক আছে। এখন আমি যদি কি করি, যেমন ধরো এই সার্কিটে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এবং আমরা জানি যে সোর্স ছাড়া হ্যাঁ এখানে কিন্তু কোনো ধরনের কোনো কারেন্ট ফ্লো থাকবে না, থাকার কথা না, হ্যাঁ, যেহেতু সেটা আসলে কোনো ভোল্টেজ ডিফারেন্স তৈরি করবে না যে কোনো দুটো নোডের মাঝখানে। তো এই ক্ষেত্রে ক্যাপাসিটরে কিন্তু একটা সোর্সের কাজ করতে পারে, কারণ তার অ্যাক্রসে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আছে, হ্যাঁ, আমি ধরে নিলাম সেটা হচ্ছে ভি নট। কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু ওভার দ্য টাইম, হ্যাঁ, তুমি কিন্তু এটা অ্যাক্রসে ভোল্টেজ ভি নট পাবা না, এবং ক্যাপাসিটর গুলা কিন্তু খুব দ্রুত ডিসচার্জ করে এবং একটা স্টেবল অবস্থায় যেতে চায়, ঠিক আছে, খুব দ্রুতই সেই ডিসচার্জটা হয়। তোমরা নিশ্চয়ই গ্রাফটা দেখছো, এবং সেটার ইকুয়েশন আমরা জানি, ইকুয়েশনটা কি হবে, ভিটি তাইলে হচ্ছে ভোল্টেজ, এই তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার অ্যাক্রসে আমরা ভোল্টেজটাকে রেফার করছি যে সেম ভোল্টেজ, ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ রেজিস্টার অ্যাক্রসে সেম ভোল্টেজে আসতেছে, কারণ কি, কারণ হচ্ছে দুইটা এলিমেন্ট আসলে প্যারালাল কানেকশনে আছে। তাহলে এখন আমি কি লিখতে পারি, ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, অলরাইট, দিস ইজ দ্য রিলেশনশিপ, হ্যাঁ, রেজিস্টারে আর ক্যাপাসিটরের সি, ঠিক আছে, আর এটা হচ্ছে ফাংশন অফ টাইম, সময়ের সাথে সাথে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ভোল্টেজটা কত থাকতেছে, ভি নটটা ছিল ইনিশিয়াল ভোল্টেজ, অলরাইট। আচ্ছা, এবং আর সিটাকে আমরা লিখতে পারি টাউ, টাউ ইজ ইকুয়াল টু আর সি, ঠিক আছে। তো এই টাউটাকে আমরা আবার বলি যে টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ, টাইম কনস্ট্যান্টটা আসলে কি, দেখো এখানে আমি একটা গ্রাফ আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ ভি, এটা হচ্ছে টাইম এক্সিস, ঠিক আছে। তাইলে আমি যদি এই ইকুয়েশনটাকে প্লট করি তাইলে গ্রাফটা অনেকটা দেখতে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা পয়েন্ট আইডেন্টিফাই করতেছি, যেটা হচ্ছে এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টটা কত, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে 0.368 ভি নট, অর্থাৎ ভি নটের কতটুকু, এটা হচ্ছে 36.8%, হ্যাঁ, ঠিক আছে। এই 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 পয়েন্ট আসলে কত, 0.368 ভি নট, ঠিক আছে, এই পয়েন্টটা মানে 36.8% রিমেইনিং। আচ্ছা, তাইলে এইটুকু সময় আমি যদি এই পয়েন্টটাকে দেখি, এই পয়েন্টটা কোথায় আছে, এটা হচ্ছে টাউ, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম কনস্ট্যান্ট, এবং এই যে টাউ, এই টাউটা আসলে কি হবে, ইজ ইকুয়াল টু আর সি, দিস ইজ দ্য রিলেশনশিপ, অলরাইট। তো এখন আমরা যদি আইআর বের করতে চাই, উই ক্যান ডু দ্যাট, রাইট, কারণ এখানে অ্যাক্রস আমরা ভোল্টেজ জানি, এটার অ্যাক্রসে যা যা ভোল্টেজ থাকবে এটার অ্যাক্রসে ভোল্টেজ তাই থাকবে, ঠিক আছে। এবং যাই হোক, এই এই অ্যানালাইসিসটা যেটা আমরা করতেছি সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য, টি ইজ নট গোয়িং টু বি দ্যাট লং, হ্যাঁ, এটা খুব অল্প সময়ের মধ্যে আসলে ডিসচার্জ হয়ে যায়, ঠিক আছে। তারপরেও আমরা অ্যানালাইসিসের জন্য, হ্যাঁ, যদি টাইমের মানে টাইমের বিভিন্ন টাইমে আমরা যদি জানতে চাই, হ্যাঁ, খুব স্বল্প সময়ের মধ্যে, তাহলে রেসপন্সটা কিরকম হবে, হ্যাঁ, ক্যাপাসিটি রেজিস্টার অ্যাক্রসে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা লিখতে পারি ভি বাই আর, ভি বাই আর দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে। এবং পাওয়ার তোমরা জানো পাওয়ার কিভাবে বের করতে হয়, ভি টাইমস আইআর, রাইট, ওকে। তো এখন আমরা যদি এইটা অ্যাক্রসে যে ইয়েটা জমা হবে, ধরো আমরা ইন্টারভ্যালটা নিলাম 0 টু টি, ঠিক আছে, এই সময়ের মধ্যে, হ্যাঁ,
তাহলে রেজিস্টার কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, সেটা আমরা কি করব, ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, পাওয়ারটাকে যদি আমরা টাইম দিয়ে কি হবে, ডি টাউ আমরা লিখছি, ঠিক আছে, পি টাউ ডি টাউ, অর্থাৎ টাইমের এগেইনস্টে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। পাওয়ার কি, পাওয়ারটা হচ্ছে একক সময় যে তুমি কাজটা করতেছো। তাহলে এখন ওয়ার্ক ডান সেটা যদি পাইতে চাও কি করতে হবে, যে সময়টুকু তুমি কনসিডারেশনে নিছো সেই সময়ের জন্য ওই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবং সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি, একটু মুসলাম এটা, ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা, e to the power minus twice t by tau, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য, যখন কিনা স্টেবল হয়ে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এই যে টিটা স্টেবল হয়ে যাবে, এবং তখন কিন্তু আমরা সরাসরি লিখে ফেলতে পারি হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ টিটা যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যখন কিনা ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে, সেই অবস্থায় আমি যদি একটা স্টেবল অবস্থায় আমি যদি জানতে চাই যে কি পরিমাণ কাজ কমপ্লিট হইলো, ঠিক আছে, তাইলে সেটা কিভাবে আমরা বের করবো, হাফ সি ভি নট স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এইটা আর থাকবে না, এইটা আর থাকবে না, অলরাইট। আচ্ছা, এখন তোমরা, আচ্ছা ইন্ডাক্টর নিয়ে আমরা একটু আলোচনাটা শেষ করে ফেলি, তারপর আমরা একটু প্রবলেম দেখবো, যে প্রবলেম গুলো আমরা শেয়ার করছি অলরেডি। আচ্ছা, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আইটিটা কি হবে, তাহলে আমরা ধরলাম যে ইনিশিয়াল কারেন্টটা হচ্ছে আই নট, তাহলে আই নট যদি হয় তাইলে ওভার দ্য টাইম টি আমরা আইটিটা লিখতে পারি হচ্ছে আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, অলরাইট। এবং এই ক্ষেত্রে টাউটা হচ্ছে তোমার এল বাই আর, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স, আরটা তো তোমরা জানোই রেজিস্ট্যান্স। তো এখান থেকে তোমরা রেজিস্টার অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ বের করতে চাই, ধরো এটা হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে। তাহলে এটা অ্যাক্রসে যদি আমি রেজিস্টার অ্যাক্রসে যদি ভোল্টেজটা বের করতে চাই তাহলে সেটা কত হবে, এক টাইম টি, সেটা হবে আই আর, তাই না। এবং আইটা কত, আইটা হচ্ছে আই নট আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আচ্ছা, তো এখন তোমরা পাওয়ারটাও বের করতে পারবা। পাওয়ারটা কিভাবে বের করা যায়, আই টাইমস ভি আর, রাইট। এটাকে যদি আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করি ভি আরটাকে, তাইলে আমরা পাওয়ার পেতে পারি, ঠিক আছে। অথবা আই নট স্কোয়ার আর দিয়েও এটাকে এক্সপ্রেস করা যায়, সেক্ষেত্রে কি হবে, আই নট স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি বাই টাউ। আচ্ছা, তাহলে এনার্জি আমরা কিভাবে বের করব, একইভাবে পাওয়ার ফাংশনটাকে কি করতে হবে, টাইমের 0 টু টি ধরলাম, এই সময় এই ডিউরেশনের জন্য ওয়ার্ক ডান সেটা আমরা বের করতে চাই। তাহলে এনার্জি অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টার কি হবে, আমরা পাওয়ার ফাংশনটাকে 0 টু টি এই টাইম ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। এবং সেটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো,
হাফ এল আই নট স্কোয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি বাই টাউ। তোমাদের কাছে লেকচার নোট আছে আমি আশা করতেছি, সবকিছু লেখা সম্ভব না বুঝছো, অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ আমি এক্সপেক্ট করতেছি যে আমি যে লেকচার নোটটা শেয়ার করছি সেটা তোমাদের কাছে আছে। আচ্ছা ঠিক আছে, এবং এটা যদি যখন কিনা স্টেবল অবস্থায় চলে যাবে তখন আমরা কি লিখতে পারি, অলরাইট। ওকে এবার একটু পেজ 2 তে চলে যাও তোমরা। এই আচ্ছা সবাই একটু মাইক্রোফোনটা অফ করে ফেলো বুঝছো, আমি যখন তোমাদের কথা বলার সুযোগ দিব তখন তোমরা অন করো। an inductor in the circuit under, ঠিক আছে। আচ্ছা তো আন্ডার ডিসি কন্ডিশন যদি হয়, আন্ডার ডিসি কন্ডিশনে তোমার ক্যাপাসিটরটা কিভাবে গেট করে সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো আন্ডার ডিসি কন্ডিশন আমরা জানি যে ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তাই না? এটা আসলে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর ইন্ডাক্টরটা হয়ে যাবে শর্ট। অলরাইট, এই মাইক্রোফোনটা অফ করে দাও। মাইক্রোফোন অলরাইট। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলা হয়েছে যে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট সেটা বের করতে হবে। তাইলে কি করতে হবে, তাইলে এটা যদি ওপেন হয়ে যায়, ডিসিতে যদি ওপেন হয়ে যায় আমি এটাকে ওপেন করে দিই, ঠিক আছে। তো এটা তো প্যারালালে ছিল রেজিস্টরের অ্যাক্রসে, তাই না? সুতরাং রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাবো সেটাই হবে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেইটা। আর ইন্ডাক্টরটা কি হবে, ডিসিতে ইন্ডাক্টরটা হয়ে যাবে শর্ট, ঠিক আছে। তাহলে এখন আমাদের জন্য খুবই ইজি বের করাটা। তাহলে আমাকে জানতে হবে যে এইদিকে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ কত, ঠিক আছে। সেটা আমরা কিভাবে বের করতে পারি, প্রথমে আমরা আইএলটা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমরা জানি টোটাল কারেন্টটা হচ্ছে 10 এম্পিয়ার, এখানে আসার পরে সেটা দুই ভাগ হয়ে যাবে। তাহলে তারপরে আমরা কি করতে পারি, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কারেন্ট ডিভাইডার রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেটা হবে 6/8 টাইমস হচ্ছে 10। এটা যদি আমরা করি তাহলে আমরা আইএলটা কত পাচ্ছি, ঠিক আছে। আইএলটা আমরা পাচ্ছি হচ্ছে 7.5। অলরাইট, ওকে। তাহলে এখন এটার অ্যাক্রসে ভোল্টেজ কত, আচ্ছা ওকে। তাইলে এটার অ্যাক্রসে
ইয়ে কত হবে, ভোল্টেজ ডিফারেন্স কত হবে, তাহলে সিম্পলি এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই 2 দিয়ে, তাইলে কিন্তু আমি ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখন আমাকে আমি যদি বের করতে চাই যে কতটুকু এনার্জি স্টোরড বাই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, কিভাবে বের করব, তাহলে WC ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হাফ CVC স্কয়ার। অলরাইট, তো এখান থেকে তোমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবা, বিকজ ইউ নো ক্যাপাসিট্যান্সের ভ্যালু তোমরা জানো। ঠিক আছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, 4। ঠিক আছে, এবং ভিসি আমরা পাইছি হচ্ছে 15। সো আলটিমেটলি এটা আমরা WC টা আমরা পাচ্ছি হচ্ছে 450 জুল। অলরাইট, এবং ইন্ডাক্টর অ্যাক্রস আমরা কিভাবে বের করব, হাফ L I স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমরা বের করছি IL টা হচ্ছে 7.5 তার স্কয়ার, টাইমস হচ্ছে তোমার ইন্ডাকটেন্স ছিল হচ্ছে 6 টাইমস হাফ। এটা যদি করো তাহলে আমরা ইন্ডাক্টর অ্যাক্রসে কতটুকু এনার্জি স্টোর হয়েছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ভেরি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, তো তোমাদের এইটুকু বুঝতে তো কোনো সমস্যা হয় নাই নাকি? কারো কি কোনো সমস্যা হয়েছে বুঝতে? হ্যালো, অলরাইট, তারপর একটু পেজ 5 এ চলে আসো। পেজ 5 এ দেখো এই প্রবলেমটা কি করতে বলা হয়েছে আমাদেরকে। অলরাইট, দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে VC0 অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এট টাইম 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ভোল্ট। এটার অ্যাক্রসে এট টাইম 0। ঠিক আছে, এট টাইম 0 মানে কি, যখন সার্কিটটা অন করা হইলো সেই সময়টাকে বলা হচ্ছে টাইম 0। তাহলে সেই সময়টাতে ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। হ্যাঁ, এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বলা হয়েছে বের করার জন্য ভিসি। ঠিক আছে, এটা অ্যাক্রসে যে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেইটা, তারপর হচ্ছে ভিএক্স কোথায় আছে, এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা। ঠিক আছে, এই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএক্স। ওকে, এবং আই নট কোথায় আছে, এই যে আই নট রেজিস্টার 8 ওহম রেজিস্টার অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আই নট। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে বলা হয়েছে ফর টি গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে ভিসি আমরা জানি, তাহলে ভিসিটা কত, ভিসিটা আমরা কিভাবে বের করব, ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা হচ্ছে ভিসি। তো ভি নট আমরা জানি, ভি নটটা হচ্ছে 60, এবং আমাদের কি বের করতে হবে, টাউটা তাইলে বের করতে হবে, তাই না? তাইলে টাউটা কত হবে, টাউটা হবে আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আরসি, কিন্তু এখানে কিন্তু রেজিস্টার আছে দুইটা, রাইট? রেজিস্টার আছে দুইটা, এবং আমরা কোন টার্মিনাল থেকে দেখব, আমরা দেখব আমি অনেকবারই তোমাদেরকে বলছি, যখন আমি আগে ক্লাস নিছি তোমাদেরকে মানে ফিজিক্যালি, তখন কিন্তু আমি অনেকবারই দেখাইছি যে টার্মিনাল সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন কিনা তুমি আর ইকুইভ্যালেন্ট বের করতেছো। ঠিক আছে, তো যদি তুমি টার্মিনাল সিলেকশনে যদি তোমার ভুল হয়
সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিরিজ প্যারালাল কানেকশন গুলা মানে উল্টো পাল্টা হয়ে যাবে। তো এই কারণে তোমাদের টার্মিনালটা কিন্তু আগে বুঝতে হবে যে কোন টার্মিনালে অ্যাক্রসে তোমরা ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সটা বের করতেছো। তো এই ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কোন টার্মিনাল থেকে, আমরা দেখবো ক্যাপাসিটর যে এন্ডে আছে সেই টার্মিনাল থেকে আমরা দেখবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। তাহলে তোমরা একটু সবাই খেয়াল করো, আমরা যদি ক্যাপাসিটর টার্মিনাল থেকে দেখি তাইলে 12 এবং 6 এই দুইটা হচ্ছে প্যারালাল কানেকশন এবং তার সাথে 8 ওহম যাবে সিরিজ কানেকশন। সেইখান থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিয়ে আসতে পারি। আরো একবার বললাম 12 ওহম এবং 6 ওহম এই দুইটা হচ্ছে প্যারালাল কানেকশন এবং তার সাথে 8 ওহম থাকবে সিরিজ কানেকশনে। এখান থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো এখন আমরা ক্যাপাসিট্যান্স জানি। সো ক্যাপাসিট্যান্স যেহেতু আমরা জানি, তো আমরা কি করতে পারি, আমরা সি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাইলে আমরা টাউটা পেয়ে যাচ্ছি, তাহলে ভিসিটা পেয়ে গেলাম। এখন বলা হয়েছে ভিএক্সটা কত। ঠিক আছে, তাহলে ভিএক্সটা যদি আমাদেরকে বের করতে হয় প্রথমে কি করতে হবে, ভিএক্সটা দেখো কোথায় আছে, এটা ফার্স্টে একটু খেয়াল করো ভিএক্সটা কোথায় আছে। ভিএক্সটা আছে হচ্ছে 6 ওহম অ্যাক্রসে এবং যেহেতু 12 ওহম এবং 6 ওহম এই দুইটা হচ্ছে প্যারালাল কানেকশন, আমরা কি করতে পারি, এই দুটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করতে পারি। এবং আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করি তাইলে কি হবে, এখানে চলে আসবে 4। ঠিক আছে, তাইলে এখন আমাদের জন্য আরো সিম্পলার হয়ে গেল সার্কিটটা, তাই না? তাইলে আমরা কি করতে পারি, আমরা এটার অ্যাক্রসে ভোল্টেজ জানি অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, তাইলে এখানে আছে দুইটা সিরিজ কানেক্টেড রেজিস্টার, তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, ভোল্টেজ ডিভিশন রুলটা অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ভোল্টেজ ডিভিশন রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 4 আমরা জানতে চাচ্ছি 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, সুতরাং আমরা লিখবো কি 4 ডিভাইডেড বাই 4 প্লাস 8 টাইমস হচ্ছে ভিসি। ঠিক আছে, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস 4 ওহম রেজিস্টার হুইচ ইজ ভিএক্স। এখন আই নোটটা কিভাবে বের করব, আই নোটটা কিভাবে বের করব, আই নোটটা হচ্ছে 8 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেইটা। ঠিক আছে, আচ্ছা আমরা যেহেতু রিডিউস করে ফেলছি সার্কিটটা, দিস ইজ নট দ্য অরিজিনাল সার্কিট, তাই না, এটা আমরা অ্যানালাইসিসের জন্য এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা যদি আসলে এই সার্কিটটাই হইতো তাহলে কি হইতো, এখানে যেহেতু একটাই লুপ তাহলে সেম কারেন্টই ফ্লো করতেছে, আসলে 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে বা ক্যাপাসিটর অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই একই কারেন্ট 8 ওহমের ভিতর দিয়েও যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন 8 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, দেখো এখানে কিন্তু প্লাস সাইনটা হচ্ছে এখানে, এখানে কিন্তু কোনো তোমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এখন এখানে সোর্সের ভূমিকাটা কে নিচ্ছে, ক্যাপাসিটরটা। তাহলে দেখো এখানে প্লাস সাইনটা আছে এই জায়গায়, তো আমরা অ্যানালাইসিসে দেখছি কি যে এটা হচ্ছে প্লাস থেকে এইদিকে, তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী কারেন্টটা এইদিকে ফ্লো করবে, তাই না? তার মানে হচ্ছে ধরো এটা হচ্ছে I1, তাহলে এটা I1টা এইদিকে ফ্লো করতেছে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে আবার দেখানো হচ্ছে যে I0টা উল্টার দিকে, তাহলে আমরা লিখতে পারি যে I0 ইজ ইকুয়াল টু মাইনাস I1। ঠিক আছে, আমরা লিখতে পারি যেহেতু আমরা কনভেনশন অনুযায়ী I1 এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে এবং আমাদেরকে যখন সার্কিটটা দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে I0টা ফ্লো করতেছে এইদিকে, তাহলে আমরা সিম্পলি ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা কি I1 এবং I0 এর মধ্যে, সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু মাইনাস I0 বা I0 ইজ ইকুয়াল টু মাইনাস I1। এন্ড কোশ্চেন হচ্ছে যে I1টা আমি কিভাবে বের করব। তো I1টা আমাকে যদি বের করতে হয় আমার দুই প্রান্তের ভোল্টেজ জানা থাকা লাগবে, তাই না? এই প্রান্তের ভোল্টেজটা লাগবে এবং এই প্রান্তের ভোল্টেজটা জানা থাকা লাগবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ আমি জানি, ঠিক আছে, আমি ভিসি অলরেডি বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ধরো। ঠিক আছে, তাইলে এখানে ভিসি কত সেটা আমি জানি, এখানে ভিএক্স কত, ভিএক্সটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, রাইট? এটা যদি গ্রাউন্ড হয় তাইলে এটা এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএক্স, তাইলে ভিসি মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে আমরা I1 পাবো, আর সাথে আগে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি I0। অলরাইট, তাহলে ভেরি সিম্পল, আন্ডার ডিসি কন্ডিশনে আমরা খুব সিম্পলি
সার্কিট গুলো অ্যানালাইসিস করে ফেলতে পারবো। আচ্ছা, আমি এখন একটু তোমাদেরকে সুযোগ দিব, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি হ্যাঁ, এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা কথা বলতে পারো, আমি তোমাদের কথা বলার সুযোগ দিচ্ছি। ওকে, ওকে, এটা হচ্ছে একটা ট্রানজিয়েন্ট সার্কিট। আমরা ট্রানজিয়েন্ট সার্কিট কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা একটু দেখবো। ট্রানজিয়েন্ট সার্কিট কেন? কারণ হচ্ছে যে এখানে কিন্তু দুইটা টাইমে আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে বিফোর টাইম টি ইজ ইকুয়াল টু 0 এবং আফটার টাইম টি ইজ ইকুয়াল টু 0। সার্কিটের দুইটা স্টেট আমরা দেখতে পারতেছি। অলরাইট, যেমন এক্ষেত্রে কি হয়েছে দেখো, তোমরা একটু সার্কিটটা যদি ভালো করে দেখো তাহলে এটা ইন্ডিকেট করতেছে কি এট টাইম টি ইজ ইকুয়াল টু 0 সার্কিটটা মানে এই যে সুইচটা আছে সুইচটা ওপেন করা হয়েছে। ঠিক আছে, আমি আশা করতেছি সবাই দেখতেছে। অলরাইট, স্যার ট্রানজিয়েন্ট সার্কিট বলছিলাম, ট্রানজিয়েন্ট সার্কিট। ওকে, দেখো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে এই সার্কিটে। হ্যাঁ, বলা হয়েছে যে ইফ দ্য সুইচ ওপেনস এট টি ইজ ইকুয়াল টু 0 ফাইন্ড ভিটি ফর টি গ্রেটার দেন 0 এন্ড ডব্লিউসি 0। আচ্ছা, তো ভিটি কোথায় আছে? ভিটিটা দেখা যাচ্ছে 1/6 ফ্যারাডে ক্যাপাসিট্যান্স যেটা আছে সেটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে ফর টাইম টি গ্রেটার দেন 0। অলরাইট, আর আমাদেরকে বের করতে বলা হয়েছে যে ক্যাপাসিটর অ্যাক্রসে কতটুকু এনার্জি স্টোর হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, যেহেতু এটা ট্রানজিয়েন্ট সার্কিট, এটা কিন্তু দুইটা স্টেট আছে, একটা হচ্ছে বিফোর টাইম টি ইজ ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে আফটার টাইম টি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 0টা আসলে কি? এটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, তো টি ইজ ইকুয়াল টু 0 এর আগে সার্কিটটা কি ছিল? এই পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল এবং এটা কানেক্টেড ছিল। তাহলে আমি যদি এটাকে কানেক্ট করি তাহলে এই হচ্ছে সার্কিটের চেহারাটা দাঁড়ায়। সার্কিটের চেহারাটা এরকম দাঁড়ায়। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো? এখান থেকে আমি বের করতে পারবো হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়াল কতটুকু ভোল্টেজ আছে সেটা আমার ভি নট, সেটা আমি বের করতে পারবো। তাহলে সেটা যদি আমাকে বের করতে হয়, আমরা জানি যে ডিসিতে কি হয়, ক্যাপাসিটরটা ওপেন থাকে, তাই তো? তাহলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে? যে ভোল্টেজটা বের করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে ভোল্টেজটা আছে এই দুইটা পয়েন্টের মাঝখানে,
ঠিক আছে, এই দুইটা পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা, সেই ভোল্টেজ ডিফারেন্সটা আসলে কিন্তু এই দুইটা পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা, বা এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু এটা এক সেম নোড এবং এটা একটা হচ্ছে সেম নোড। ঠিক আছে, সুতরাং এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা খুব সহজেই সেটা বের করে ফেলতে পারি, তাই না? এই দুটাকে অনেকভাবে করা যেতে পারে। তো সিম্পলেস্ট হচ্ছে যদি তোমরা এই যে 12 ওহম এবং 4 ওহম এই দুটাকে যদি প্যারালাল করে ফেলো, তাইলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে চলে আসলো। তারপরে আমি যদি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাইলে আমি এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা পাবো সেটা অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আসতেছে সেটা আমি বের করে ফেলতে পারবো। কথাটা ক্লিয়ার কিনা? দেখো তুমি কিন্তু যে কোনো ওয়েতে করতে পারো, নোডাল অ্যানালাইসিস করতে পারো, মেশ, হোয়াটএভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, কিন্তু সিম্পলেস্ট ওয়েটা আমি বলতেছি, সিম্পলেস্ট ওয়েটা হচ্ছে তুমি এই দুইটা রেজিস্টারকে কি করলা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিলা, তারপরে সিম্পলি ভোল্টেজ ডিভিশন যদি অ্যাপ্লাই করো, তাইলে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা তুমি বের করে ফেলতে পারবা, এবং সেইটাই হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেইটা। ঠিক আছে, এবং এটাই হচ্ছে ভিসি 0, যেটা আমরা কত পাইছি, 8 ভোল্ট। অলরাইট, এখন আমাকে কি করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে ভিটি। তাহলে ভিটি এর জন্য আমরা কি জানি, ভিটি ইকুয়েশন আমরা জানি, তাই না? ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ভি নট আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ভিসি 0টাই হচ্ছে ভি নট। অলরাইট, এবং ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এখন কথা হচ্ছে টাউটা আমরা কিভাবে বের করবো, তাই না? তাহলে এখন আমাকে যদি টাউটা বের করতে হয়, তাহলে আমরা সার্কিটের কোন জায়গায় যাবো, একটা টি ইজ ইকুয়াল টু 0 সেই সময়টার জন্য আমরা দেখতেছি। তাহলে আমরা আবার ক্যাপাসিটরটাকে নিয়ে আসি, তাইলে এটা আমরা মুছে ফেলি। অলরাইট, এখানে হচ্ছে ক্যাপাসিটরটা ছিল। ঠিক আছে, তাইলে আর ইকুইভ্যালেন্টটা কত হবে? দেখো, ক্যাপাসিটর এই টার্মিনাল থেকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এই পাশ থেকে দেখতে হবে যে আমি কতটুকু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে এই পাশ থেকে যদি আমি দেখি, তাহলে 12 এবং 4 এই দুটো আছে প্যারালাল, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 12 প্যারালাল 4, হুইচ ইজ আই গেস 3, রাইট? 3, হ্যাঁ, টাইমস হচ্ছে কি হবে, টাইমস হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাইলে আমরা পাচ্ছি হচ্ছে কত, এটা। টাউ এর ইউনিট কি, সেকেন্ড, রাইট? টাইম, তাই না? টাইম কনস্ট্যান্টের ইউনিট কি, টাইম, সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছিল, ভিটি বের করতে বলা হয়েছিল। তাহলে ভিটিটা কত হবে, ভিটিটা হবে, ইনিশিয়াল ভোল্টেজ ছিল 8, ঠিক আছে, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই হাফ, টি বাই হাফ যে কথা, আর টোয়াইস টি একই কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডাব্লিউসি 0 যে এনার্জিটা স্টোর হইলো সেটা আমরা কিভাবে বের করবো? ঠিক আছে, রাইট, এটা যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল যে এনার্জিটা। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ডাব্লিউ ইকুয়ালস টু এটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে কতটুকু এনার্জি স্টোর মানে হয়েছে সেটা। হাফ সিভি স্কয়ার পরে কি? এটা কিছু না, ঠিক আছে। আচ্ছা, আমি তো লেকচার নোট শেয়ার করছি, এগুলো লিখতে হবে না তোমাদেরকে। ঠিক আছে, আমি জাস্ট যে জিনিসগুলো অলরেডি শেয়ার করছি সেগুলোই আবার তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে, তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল অ্যানসার ইওর কোয়েশ্চেন। আচ্ছা, আমরা আর একটা, ওকে, কেউ একজন মেসেজ দিছে মনে হয়।
কোথায় মেসেজ? এই চ্যাপ্টার আমার খেয়াল নাই, বুঝছো? এটা আমি দেখবো না, তো এটা বই খুঁজলে পেয়ে যাবা। ঠিক আছে, এটা খুব সম্ভবত চ্যাপ্টার 5, 6, 7 এর কোনো একটা চ্যাপ্টার হবে, চ্যাপ্টার এই ট্রানজিয়েন্ট সার্কিট নিয়ে আলোচনাটা আছে। ঠিক আছে, যদি তোমরা আলেকজান্ডারের বই ফলো করো আর কি। অলরাইট, রাইট স্যার। ওকে। আচ্ছা, আমরা আরেকটা ট্রানজিয়েন্ট সার্কিট দেখে ফেলি, তারপর আজকের ক্লাস আমরা মানে এই ট্রানজিয়েন্ট সার্কিট পর্যন্ত থাকবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এসি সার্কিট নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা লাস্ট একটা সার্কিট আমরা একটু নিয়ে আলোচনা করি, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। ঠিক আছে, দেখো এগুলা কিন্তু খুব ইজি, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে খুবই ইজি, আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে মানে অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হবে। ঠিক আছে, আর তোমরা প্র্যাকটিস করতেছো কিনা আমার কোনো আইডিয়া নেই। সার্কিট যদি প্র্যাকটিস না করো তাইলে যতই আমি লেকচার দিই না কেন কোনো লাভ হবে না, কাজে আসবে না। আর যারা পার্টিসিপেট করতেছে না তাদেরকে কাইন্ডলি একটু ইনফর্ম করবা যে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিছি, অ্যাসাইনমেন্টে মার্কস পাক বা না পাক, অ্যাসাইনমেন্ট গুলো যেন সলভ করে কাজে দিবে পরীক্ষায়। ওকে, এটা হচ্ছে পেজ 12, আমার যে লেকচার নোটে পেজ 12 যাও। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? দ্য সুইচ ইন দ্য সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। ঠিক আছে, এটা একটা ট্রানজিয়েন্ট সার্কিট। কি বলা হয়েছে? ফর এ লং টাইম সার্কিটটা এই অবস্থায় ছিল। ঠিক আছে, এই স্টেটে ছিল। At time t is equal to 0, the switch is open. Calculate IT for t greater than 0. তাহলে after t greater than 0 সার্কিটের চেহারাটা কি হয়েছে? এই যে এটা ডিসকানেক্টেড, এই পাঁচটা। ঠিক আছে, এটা পুরোটাই ডিসকানেক্টেড হয়ে গেছে। অলরাইট, তাইলে শুধুমাত্র এই পোর্শনটাই থাকতেছে। তাহলে এখন আমাকে যদি আইটি বের করতে হয়, দেখো আমি কিভাবে চিন্তা করতেছি, আমি কিন্তু তোমাদের লেকচার নোটে যেভাবে দেওয়া আছে সেভাবে যাচ্ছি না, আমি আমার থট প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। অলরাইট, আমার থট প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তাহলে আমার কাজ হচ্ছে যে আইটি বের করা। হ্যাঁ, ইন্ডাক্টর অ্যাক্রসে যে কারেন্টটা সেইটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা যদি আমাকে বের করতে হয়, আমি জানি ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্টটা কিভাবে ওভার দ্য টাইম, সেটা রেসপন্সটা কি হয় সেটা আমরা জানি। সেটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা কি? আইটিটা হবে ইনিশিয়াল কারেন্ট আই নট টাইমস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ঠিক আছে, এই রিলেশনশিপটা ফলো করবে। আচ্ছা, তাইলে এখন আমাকে ইনিশিয়াল কি আই নটটা কত ছিল, ইনিশিয়াল কারেন্ট, সেটা আমাকে জানতে হবে। রাইট, এবং টাউটা আমাকে জানতে হবে। যদি আমি জানি তাহলে আমি আইটিটা বের করে ফেলতে পারবো। ভেরি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক কিনা? ঠিক কিনা? দেখো আমি কিন্তু এখনো মানে প্রসিড করি নাই, আমি জাস্ট শুরুতেই চলে গেছি কোথায়, আমার প্রবলেমটা কোথায়, প্রবলেম স্টেটমেন্টটা কি? প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে আমাকে ইন্ডাক্টরের অ্যাক্রসে কি কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, এজ এ ফাংশন অফ টাইম টি, আমাকে সেটা এক্সপ্রেস করতে হবে। তো সেটা যদি আমাকে বের করতে হয়, আমি সেই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা জানি। ঠিক আছে, হুইচ ইজ আইটি ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাইলে এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে হচ্ছে ইনিশিয়াল কারেন্ট আই নটটা কত। এটা যদি আমি জানি, then I will be in a position to put those values in the equation. এখন আমাকে যদি আই নট বের করতে হয় তাইলে আমাকে কোথায় যেতে হবে? বিফোর টাইম টি ইজ ইকুয়াল টু 0। বিফোর টাইম টি ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ ইন্ডাক্টর সে নিজে থেকে তো আর এনার্জি পায় নাই, তাই না? ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোন না কোন সময় তো সেখান থেকে সে নিছে এনার্জিটা। তাইলে সেই স্টেটে আমাদের দেখতে হবে কি অবস্থায় ছিল সার্কিটটা। তাহলে সেটা যদি আমরা দেখি,
সেটা যদি আমরা দেখি তাইলে সার্কিটটা এই অবস্থায় ছিল। তাইলে কোয়েশ্চেন হচ্ছে যে তাইলে আমি আই নোটটা কিভাবে বের করব? এনি সাজেশন? কি হবে? আমরা জানি ইন্ডাক্টর ডিসিতে কি হয়, ওপেন হয়, তাই না? নাকি শর্ট হয়। হ্যালো, শর্ট হয়। অল রাইট, তাইলে আমরা এটাকে শর্ট করে দিই, এটাকে শর্ট করে দিই। আচ্ছা, এখন যদি এটা যদি শর্ট হয় তাইলে সার্কিটটা কি মানে ঠিক আছে, নাকি আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে? 16 ওহম শর্ট হয়ে যাবে। আচ্ছা, 16 ওহম তাইলে শর্ট হয়ে গেছে, তাই না? তাই না? মানে ফিজিক্যালি এটা এক্সিস্ট করে সার্কিটে, কিন্তু আমাদের অ্যানালাইসিসে এটা কোনো রুল নাই, সো আমরা এটাকে সরায় ফেললাম। তাহলে এই হচ্ছে সার্কিটের চেহারাটা, ঠিক আছে? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট চেহারাটা এরকম দেখতে। তাহলে এখন আমি কি করতে পারি, আমি এখন এখানে কি পরিমাণ কারেন্ট আছে সেটা খুব ইজিলি বের করে ফেলতে পারি কি পারি না? পারা যাবে? জি স্যার। ঠিক আছে, ফার্স্টে তুমি এই দুটো প্যারালাল করে ফেলো, 4 ওহম আর 12 ওহম, তাইলে তুমি এখান থেকে কি পরিমাণ কারেন্ট আছে সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা মানে 3, তাইলে 5, 2 আর 3 যোগ করলে হবে 5, 40 ডিভাইডেড বাই 5 হবে 8। ঠিক আছে, রাইট? তারপরে কি হচ্ছে, তারপরে তুমি জানো তাহলে মানে মূল এইখানে হচ্ছে 8 অ্যাম্পিয়ারটা এই পয়েন্টে আসতেছে। তাহলে এই পয়েন্টে আসার পরে কি হবে, আবার ডিভাইড হবে, আবার তোমার এই সার্কিটে চলে আসতে হবে। তাহলে এখান থেকে তুমি কারেন্ট ডিভিশন রুলটা যদি অ্যাপ্লাই করো, তাহলে 4 ওহমের ভিতর দিয়ে কি কারেন্টটা যাচ্ছে সেটা তুমি বের করতে পারবা। আর 4 ওহমের ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটাই আসলে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে। অলরাইট, তাইলে এটা হচ্ছে আমরা কত পাইছি, 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাইলে ইনিশিয়াল কারেন্টটা হচ্ছে 6। অলরাইট, তাইলে এখন আমাকে তাইলে আমি এখন এটা বসাই দিতে পারি, তাই না? তাহলে আইটি কি হবে, আইটি ইজ ইকুয়াল টু হবে 6 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। নাও হোয়াট ইজ টাউ? টাউটা হবে আমরা কি জানি, এল বাই আর। ঠিক আছে, এখন যেহেতু এখানে একাধিক রেজিস্টার আছে, সুতরাং আমাকে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এবং যখনই আমি আর ইকুইভ্যালেন্টটা বের করতেছি, তখন আমাকে কিন্তু কোন টার্মিনালের অ্যাক্রসে আর ইকুইভ্যালেন্ট, আমি বারবার বলতেছি ক্যাপাসিটর মানে যে কোনো সার্কিটে যখনই তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতেছো, তখন তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন টার্মিনালের জন্য তুমি বের করতেছো সেইটা তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। যদি তুমি ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারো, তাইলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু তুমি যেটা পাবা সেটা মেবি ইট উইল বি রং। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আর ইকুইভ্যালেন্টটা যখন আমি বের করতেছি তখন আবার ট্রানজিয়েন্ট স্টেটে কোন স্টেজে আমরা যাব, টি গ্রেটার দেন 0, তাই না? তার মানে হচ্ছে এই জিনিসটা আর থাকবে না। ঠিক আছে, ইন্ডাক্টরটা আমরা আবার নিয়ে আসি। ঠিক আছে, এ ছিল ইন্ডাক্টরটা। তাহলে ইন্ডাক্টর টার্মিনাল থেকে আমাকে দেখতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, সেটা কি আমরা বের করতে পারবো? পারবো না? কি হবে, 12 প্লাস 4, কারণ এই টার্মিনাল থেকে যদি দেখি, হ্যাঁ এইটা আমি যদি ইন্ডাক্টর টার্মিনাল থেকে দেখি, তাইলে রেজিস্টার দুইটা আছে প্যারালাল সিরিজে, 4 ওহম এবং 12 ওহম। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে হবে 16, 16 এর সাথে প্যারালালে যাবে হচ্ছে এটাও 16। ঠিক আছে, 16 এবং 16 প্যারালাল করলে চলে আসবে 8। ঠিক আছে, তাইলে তুমি ইকুইভ্যালেন্ট এটা পেয়ে গেলা, এটা হচ্ছে 8। ঠিক আছে, এল তুমি জানো, এল কত? এল ছিল হচ্ছে 2 হেনরি, রাইট? 2, হ্যাঁ, তার মানে 1/4। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি করো তাহলে কি পাচ্ছ, 6 e টু দি পাওয়ার মাইনাস 40। অলরাইট, এই বুঝা গেল? জি স্যার। ওকে, তো ট্রানজিয়েন্ট সার্কিট নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ। নেক্সট ক্লাসে আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি তোমাদের এডিশনাল, তোমরা মনে করো এডিশনাল কোনো ক্লাস নিলে ভালো হয়, ইউ ক্যান লেট মি নো। অলরাইট, আই এম অ্যাভেলেবল। আচ্ছা, তো
নেক্সট ক্লাসে আসার আগে আমি এক্সপেক্ট করব তোমরা ট্রিগোনোমেট্রিক কিছু ইকুয়েশন জেনে আসবা, ঠিক আছে? যেমন sin a plus b কত, sin a minus b, cos a plus b, a minus b। হ্যাঁ, ইউ শুড নো দোজ ফর্মুলাস, ঠিক আছে? এবং লিডিং লেগিং, ঠিক আছে, এই রিলেটেড কিছু দেয়া আছে প্রবলেম, ঠিক আছে? এগুলো একটু স্টাডি করে নিও। আর একটা হচ্ছে যে কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স ইকুয়েশন গুলা একটু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের যে ইয়েগুলা, এডিশন, সাবট্রাকশন, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে? এবং রেক্ট্যাঙ্গুলার, কখন আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে থাকবো, কখন আমরা পোলার কোঅর্ডিনেটে যাব, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। হ্যাঁ, যখন তুমি কিনা ডিসি সার্কিট অ্যানালাইসিস করতেছো আর এসি সার্কিট অ্যানালাইসিস করতেছো, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তারপর সুপারপজিশন পড়ছো তোমরা, সোর্স ট্রান্সফরমেশন পড়ছো, অলরাইট? তো এগুলা কিন্তু কনসেপচুয়াল কোনো ডিফারেন্স কিন্তু নাই ডিসি সার্কিট এবং এসি সার্কিটের মধ্যে। পার্থক্যটা কোন জায়গায় হয়? পার্থক্যটা হয় গিয়ে হচ্ছে যখন তুমি নাম্বারগুলো নিয়ে ট্রিট করবা। ওইখানে ছিল রিয়েল নাম্বার, এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সো কমপ্লেক্স নাম্বারের অপারেশন গুলা তোমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার কখন এডিশন করলে সুবিধা হয়, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার এবং পোলার কোঅর্ডিনেট, কখন তুমি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে অপারেশনটা চালাবা আর কখন তুমি পোলার কোঅর্ডিনেটে অপারেশনটা চালাবা। তো এই জিনিসগুলো একটু দেখে নিও, কেমন? নেক্সট ক্লাস করার আগে।